ভোটের মরশুমে বিতর্কিত ঘটনা উত্তর চব্বিশ পরগনার বাগদায় বিজেপি প্রার্থী সোমা ঠাকুরের গাড়ির সঙ্গে থাকা আরেকটি গাড়িতে সজোরে ধাক্কা মারে একটি বাইক। ঘটনাটি ঘটেছে আরামডাঙ্গার কালী মন্দির সংলগ্ন এলাকায়, যেখানে পুজো দিতে গিয়েছিলেন বাগদার বিজেপি প্রার্থী সোমা ঠাকুর। আচমকাই দাঁড়িয়ে থাকা গাড়ির পিছনে জোরে ধাক্কা মারে বাইকটি। এর ফলে ভেঙে যায় গাড়ির পিছনের কাচ, পাশাপাশি জখম হন ওই বাইক চালকও। ঘটনার পর মুহূর্তের উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। এরপর খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বনগাঁ থানার পুলিশ। ইতিমধ্যে বাইক আরোহীকে আটক করা হয়েছে। এদিকে বিজেপি প্রার্থী সোমা ঠাকুরের সরাসরি অভিযোগের তীর তৃণমূলের দিকে, তবে বাইক আরোহীর দাবি এই ঘটনা সম্পূর্ণ অনিচ্ছাকৃত। অন্যদিকে বিষয়টিকে নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন বাগদার তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর। এই ঘটনাকে কেন্দ্র করে বাগদার রাজনীতিতে শুরু হয়েছে নতুন করে বিতর্ক। मैं जा रहा था, मैंने हेलन से जा रहा था। मैं कपड़ा लेने के लिए जा रहा था। मेरा भाई मैंने बीमार था ना, उसलिए घर गया वो। तो मैं आ रहा था यार, जरा ढक्कर मार गया। तो इस लोग बोल रहा तुम उसी का মানে উসি কা তুম বিরাদারি হ্যাঁ, তুম উসি কা বজহ সে তুম আয়া হ্যাঁ। যে সারা পশ্চিমবাংলায় তৃণমূলীরা যেভাবে সন্ত্রাস করছে, যেভাবে মানুষের প্রতি মানুষের মানে এত হিংস্র হয়ে গেছে, তার যে জলজান্ত প্রমাণ আজকে আমি হব, আমি নিজেও বুঝতে পারছি না। আজকে আমার এই গাড়িতে আমার চারটা মেয়ে ছিল। ওরা মানে আমার গাড়ি সন্ত্রাসরা আমাকে টার্গেট করে মারার চেষ্টা করছিল, তৃণমূলের সন্ত্রাসরা। সেটাকে না পেয়ে ওর মিস হয়ে গিয়ে আমার যে মেয়েরা যে গাড়িতে ছিল, সেই মেয়েদের গাড়ির পুরো পিছন থেকে ভেঙে দিয়েছে, গাড়ি অ্যাক্সিডেন্ট করিয়ে দিয়ে। এবং আমার ড্রাইভার জেনে শুনে আমার ড্রাইভারকে মানে আমার তো প্রাণ তো নেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু পারিনি বলে আমার ড্রাইভারের উপর আক্রমণ করেছিল। সে আরেকটুর জন্য বেঁচে গেছে। সত্যি বলতে যে কোনো দুর্ঘটনা দুঃখজনক। আমরা কখনোই চাই না, তৃণমূল কংগ্রেস কখনো এইসব মধ্যে যায় না। আমরা সকলেই জানি, যেহেতু আমি অন দি স্পট ছিলাম না, এখন আমি বলতে পারবো না ঠিক ঘটনাটা কি হয়েছে। কিন্তু আমার বিশ্বাস আমাদের পুলিশ প্রশাসন আছে, কিভাবে কি করবে, তদন্ত করবে, ইনভেস্টিগেশন করবে। যদি কোনো মানে বাই অ্যাক্সিডেন্ট থেকে থাকে সেইটা সেইভাবে দেখা হবে। এমনি রাজনৈতিক ইন্টেনশন নিয়ে এটা আমি বলতে পারবো না, কিন্তু যেটা হয়েছে ঠিক হয়নি। যদি ইন কেস পুলিশ প্রশাসন আছে, ওনারা সব দেখে নেবে।